আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, মসজিদ আবার খুলেছে দরজা, আমরা জুমা পড়তে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই মসজিদে আসা, নামাজ পড়া আমাদের জন্য আল্লাহ সুযোগ করে দেওয়া, এটা যে কত বড় নিয়ামত, আর এটা থেকে বঞ্চিত থাকা কত বড় কষ্টের কারণ। সত্যিকার মুমিন যখন তার ইসলামের আমলের সুযোগ পায়, দিনের কিছু ভালো হয়, তার আনন্দ আসে, তার মনের মধ্যে খুশি আসে। এবং আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনে পাকে যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে, তোমরা যখন তোমাদের এইরকম আল্লাহর প্রতি নিয়ামত, দিন, ঈমান, ইসলাম সংক্রান্ত কোনো কিছু ভালো ঘটে, তোমরা খুশি প্রকাশ করো। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তোমরা পেয়েছ। কত মানুষ আল্লাহ তাআলাকে এখনো চিনতেই পারেনি, জন্ম হয়েছে, মৃত্যু হয়ে যাবে, কোনোদিন আল্লাহর কাছে একবারও সেজদা করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চান যে তোমরা যারা আল্লাহকে ডাকতে পেরেছ, ঈমান এনেছ, নামাজ পড়ছ, সেজদা করছ, এই যে এত বড় নিয়ামত পেয়ে তোমরা ধন্য হয়েছ, এটাকে তোমরা খুশি প্রকাশ করো। আর এটা থেকে যখন আমরা বঞ্চিত হয়ে যাই, আমাদের মনে দুঃখ আসে, কষ্ট আসে, এটাই ঈমানের লক্ষণ, এটাই ঈমানের আলামত। আমরা যারা আমাদের মধ্যে ছিলেন লকডাউনের ভিতরে, অনেকেই আমরা হারিয়েছি। এখানে অনেকেই আছেন যাদের একান্ত আপনজন দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের মাঝখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেলেন, আমাদেরকে এখনো রেখে দিলেন। আমাদের এই রেখে যাওয়ার যে সুযোগটা পেয়েছি আল্লাহ তাআলার কাছে, আর একটু ডাকতে পারছি আল্লাহ তাআলাকে, আর একটু নামাজ পড়তে পারছি। একটি দিনের হায়াত যদি এক্সট্রা পাওয়া যায় কারো থেকে, একটি দিন যাদের ইন্তিকাল হয়ে যায়, তারা কিভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে থাকেন যে আল্লাহ, এই মুহূর্তে আমার রূহটা কবজা না করে একটু সময় দেন, আমি একটু 2 রাকাত নামাজ পড়ি, একটু দান খয়রাত করে আসি, একটু তওবা করি, আল্লাহ কত গুনাহ করেছি। কিন্তু তাদেরকে এই সুযোগ দেওয়া হয় না। তা আমরা ওই সময়টা আসেনি, আমাদের সামনে যখন জানাজা হয়, আমাদের প্রিয়জনটা যখন হারাই, শুধু তাদের জন্যই কাঁদবো না, আমাদের নিজেদের জন্য কাঁদবো। আমাদের জন্য কাঁদতে হবে, শুধু তাদের জন্য কাঁদলে হবে না। তা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই যে এই যে হায়াত পেয়েছি কিভাবে কাজে লাগাবো, যারা চলে গেলেন তাদের জন্য কি করব। বিশেষ করে কারো মৌত হয়ে গেলে তাদের জন্য আমাদের করণীয় কি, সেখানে আমাদের কি শিক্ষা আছে, তাদের জন্য কি আছে। 1 নম্বর আমাদের জন্য শিক্ষা হলো যে তিনি তো চলে গেলেন, খালি ওনার জন্য দুঃখ আফসোস নয়, আমি তো চলে যাবো একদিন, যাব কোথায়, কি নিয়ে যাচ্ছি, কোথায় সে আমার আমল। আর তাহলে তওবা করা, প্রত্যেকটি মৃত্যু দেখেই চিন্তা করা, ওনার জায়গায় তো আমি হতে পারতাম, আজকে হয়তো আমরা জানাজা পড়বো, ওনার জানাজা না হয়ে আজকে আমার জানাজা হতে পারতো, তাহলে আমার দিনটা কেমন হতো। আমি সেজন্য কিছু আমল তৈরি করেছি, যথেষ্ট হয়ে গেছে আমার, এগুলো চিন্তা করা। এখন যারা চলে গেলেন তাদের জন্য আমাদের দুঃখ হয়, কান্নাকাটি করি। গতকালকে না পরশু জোহরের জামাতের মধ্যে জানাজায় এসেছেন, তার প্রিয়জনকে হারিয়ে তিনি নামাজের মধ্যে খুব জোরে কাঁদলেন, কান্নাটা জোরে হয়ে গেল। ওনার জানা নাই হতো যে নামাজের ভিতরে যে কোনো কারণে জোরে কাঁদলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ আবার পড়তে হয়। এই একটা এক্সাম্পল দিলাম। কেউ মারা গেলে আমরা কি করব, কোনটা করলে মাইয়েতের ফায়দা হবে, আমাদের ফায়দা হবে, আর কোনটা করলে মাইয়েতের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি দরকার। তা আসুন আমরা যে কি কি জিনিস করা দরকার, মাইয়েতের কোনটা কাজে লাগে, একটু শুনি দিই একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন যে মুমিনের মৃত্যুর পরে তার যেগুলো কাজে লাগবে, সেটা হচ্ছে যে সে যদি কোনো ইলমের কাজ করে যায়, ইলমের খিদমত করে যায়, মানুষ সেটা থেকে বেনিফিটেড হচ্ছে, উপকৃত হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে যদি নেক সন্তানদেরকে রেখে যায়, যারা নেক আমল করে তার জন্য দোয়া করে। 3 নম্বর হচ্ছে কোনো কোরআনের কপি যদি রেখে যায়, আগের জমানায় এত সহজেই কোরআন শরীফ কিনতে পাওয়া যেত না, লেখে লেখে হাতে লেখে খুব কঠিন ছিল সহজে, এবং দামও বেশি হতো। কেউ এরকম কোরআন শরীফ রেখে যায়, কিনে দিয়ে যায়। তারপরেরটা হচ্ছে কেউ যদি কোনো মসজিদ বানিয়ে যায়। তারপরে এসেছে যে যদি কোনো মুসাফিরদের জন্য, আগের জমানায় সফর করতে এরকম কোনো জার্নি ব্রেকের জন্য কিছু মুসাফিরদের জন্য মুসাফিরখানা তৈরি করে রাখা হতো, তারা সেখানে একটু রেস্ট নিতে পারতো, পানি টানি ব্যবস্থা থাকতো, কিছু খাবারের ব্যবস্থা থাকতো, এইগুলো করে যায়। তারপরে অথবা কেউ যদি কোনো একটু যেখানে পানি নাই, পানির অভাব, সেখানে খাল কিছু খনন টনন করে যায়, অর্থাৎ দিঘি, পুকুর, কুয়া ইত্যাদি কূপ বানিয়ে যায়।
অথবা নিজের জীবন মানে মৃত্যু আসার আখ্যান দিয়ে নয়, মৃত্যুর সময় নয়, তার আগে সুস্থ অবস্থায় কিছু দান খয়রাত সাদাকা জারিয়া করে যায়, এগুলো তার জন্য অনেক উপকারী হবে, তার অনেক কাজে লাগবে। আর একটা হাদিস আমরা জানি, প্রত্যেক মানুষ মারা গেলেই তিনটি জিনিস ছাড়া সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সে যদি সাদাকা জারিয়া করে যায়, অথবা ইলমের কাজ করে যায়, অথবা নেক সন্তান তার জন্য দোয়া করে, এগুলোই কাজে লাগে। তো ওখানে আগের হাদিসে একটু বিস্তারিত এসেছে, এই হাদিসে একটু মুক্তাসার। এই কাজগুলো মাইয়েতের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, এছাড়া আর কোনোটাই কোনো কাজে লাগবে না। কিন্তু এগুলো কি করা উচিত মাইয়েতের জন্য? তাহলে আমরা দোয়া করব, এবং আমরা সদকা দান খয়রাত করব, এবং আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে যে কান্নাকাটি করব, সেগুলোর যেন কান্নাকাটির মধ্যেও মৃত্যু হয়ে গেলে সবার কান্না আসে। কী কী জিনিস করা যাবে না সেটার ব্যাপারে আসে। প্রথমত কান্নার ক্ষেত্রে অ্যালাউড আছে, কাঁদতে পারি, চোখের পানি চলে আসলে কোনো গুনাহ হবে না, আর সেই উপলক্ষে দোয়া করে ফেললে আরও বেশি কবুল হবে। কিন্তু জোরে জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিলে, আমরা কিছুদিন আগেও খুতবা দিয়েছিলাম যে এক বাড়িতে মৃত্যু হয়ে গেলে প্রায় গ্রামের ওই মাথা থেকে চিৎকার থেকে বোঝা যায় এই চিৎকারগুলো মাইয়েতের আযাব বাড়িয়ে দেয়, এবং এগুলো নিয়ে আসা বলা হয়েছে যে কাঁদে তার জন্য বিশাল কঠিন আযাবের ব্যবস্থা। এরপরে আমরা আরও কি করি, যেগুলো করা নিষেধ সেগুলো করি। যেমন তাদের ছবি, প্রতিকৃতি, এগুলোর মধ্যে জন্মদিবসে, মৃত্যু দিবসে খুব ভালো করে সাজিয়ে কিছু কিছু লোকেরা ফুল টুল দেয়, তাদের সামনে একদম মাথা নিচু করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে, তাদেরকে সম্মান করার জন্য এভাবে একেবারে ঘরের মধ্যে, ওয়ালের মধ্যে ভালো করে বাবা মার ফটো টাঙ্গিয়ে রাখে, সবসময় স্মরণ করবে। ওয়ালেটের মধ্যে কেউ কেউ রাখে, আবার ফোন খুললেই মা বাবার, মৃত মা বাবার ছবি চলে আসছে, এগুলো করে। খুব সম্মান, খুব আদর, খুব মহব্বতের বাবাকে এইভাবে ধরে রাখছে বা মাকে ধরে রাখছে। এটা কি ভালো কাজ? তার ছবি চর্চা হচ্ছে, এটা তার জন্য গুনাহ হবে, আপনার জন্য গুনাহ হবে। এছাড়া আমরা মনে করেন যে ইসলামী তরিকা বাদ দিয়ে, যেগুলো আখিরাতে কাজে লাগবে সেগুলো বাদ দিয়ে পাশ্চাত্য তরিকা, অন্যান্য যারা ইহুদি নাসারা তারা কিভাবে পালন করে সেগুলোকে আমরা আমদানি করি। তাদের জন্মদিবস থেকে, মৃত্যু দিবস থেকে তাদের সামনে তাদের কথা মনে করে 1 মিনিট নীরবতা পালন করে সবাই দাঁড়িয়ে থাকো, এইগুলো কি তাদের কোনো কবরে কাজে লাগবে? এখন তো তার চেয়ে আরও বেশি, যে তাদের বিশাল বিশাল মূর্তি বানাও। এখন যত বেশি মূর্তি বানানো যায় তত তাদের ফজিলত বাড়বে, কিন্তু ও যে আখেরাতে কষ্ট হবে কেন বুঝি না আমরা এটা। তাহলে আমাদের ইসলাম, যাদের আখেরাতে ঈমান আছে, আখেরাতে কোন কাজে লাগবে সেভাবে প্ল্যান করব। আর যাদের আখেরাত নেই, জান্নাত জাহান্নামের খবর নেই, তারা মনে করে যত বেশি দুনিয়াতে তাদেরকে সম্মান দেখানো যায়, যত মূর্তি বানানো যায়, যত তাদেরকে ফুল দেওয়া যায়, যত তাদের জন্ম মৃত্যু দিবস খুব ঘটা করে পালন করা যায়, অনেক লাভ হয়ে গেল। তা আসুন আমরা আসলে যদি আমাদের প্রিয়জনকে সত্যি মহব্বত করি, আখেরাতে তাদের নাজাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে তাদের জন্য এই কাজগুলো করি, দোয়া করি, তাদের জন্য দান খয়রাত করি। দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। শুধু ছেলেমেয়ের দোয়া নয়, সমস্ত যারা তাকে মহব্বত করে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সমস্ত মুমিনদের জন্য আমরা দোয়া করতে পারি। তো এছাড়া সদকা খয়রাত করতে পারি। আর যে সমস্ত কাজগুলো মুসলমানদের তরিকা নয়, যেগুলো যারা দুনিয়াতে আল্লাহকে চিনি নি, আখিরাতে বিশ্বাসী নয়, তাদের তরিকা অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমাদের মাইতকে কষ্ট দেব, নিজেরা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব। কি দরকার আছে কিয়ামতের ময়দানে এই বিপদে পড়ার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বুঝ দান করুন।